বন্ধুরা এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন, স্প্রেয়ার মেশিন। এটা হচ্ছে সুলভ, একটু কম দামে পাওয়া যায়। মোটামুটি 7টা 8টা করে স্প্রে করা যায় এবং ব্যাটারিটা আমার 1.5 বছরের মতো গেছে। এবং এটা দেখতে পাচ্ছেন ফার্মেট, অনেক হার্ডি একটা মেশিন। এটা এটাও কিন্তু খুবই ভালো, দেখুন অনেক হার্ডি। এটা হচ্ছে 20 লিটার ধরে এখানে। আর এই যে এখানে ভোল্টেজ এবং স্প্রে করার পর কতটুকু চার্জ আছে এটা দেখা যায়। তো এই মেশিনটা আমি সাজেস্ট করব আপনাদের, যখন কিনবেন আপনারা এটা নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো। আমার এটা 4 বছরের মতো হলো। অনেকটাই হার্ডি, হাত থেকে পড়ে যায়, তারপর পিঠে বা অনেক দূর বহন করে নিয়ে যায়, কোনো সমস্যা হয় না। এটা একটু কম চলছে, কিন্তু যেহেতু দাম কম, এটার দাম আমি নিয়েছিলাম 2400 টাকা দিয়ে, এখন হয়তো আরও বেশি হয়ে গেছে। এবং এটা 1600 কি 1700 টাকা দাম ছিল, বা আরও কম ছিল, যেহেতু এর থেকেও বয়স এটার বেশি। তো আমার মনে হয় যে মেশিন যদি কেউ কিনেন তাহলে এটা নিতে পারেন, এটা খুবই ভালো। আর আধুনিক কৃষির জন্য তো অবশ্যই এই মেশিনগুলো দরকার। তো এগুলা তো আপনার যেমন কিনবেন তেমনই আর কি। সামনে দেখুন এখানে এই যে আমার যেটা, এটা হচ্ছে তামার, মানে স্প্রের মাথাটা। তো অনেকে আছেন স্প্রে মাথা প্লাস্টিক ব্যবহার করেন, এটাতে অনেক দূর পর্যন্ত দেওয়া যায়। মানে অনেক সময় দেখা যায় জমির আইল থেকে কিন্তু স্প্রে করা যায়। জমির আইল থেকে যদি স্প্রে করতে চান তাহলে শক্তপোক্ত জিনিসগুলাই প্রয়োজন হয়। আর এটা খুবই শক্তিশালী, অনেক বড় মোটর। এটার তুলনায় কিন্তু এটার মোটর বড়, এটার বডি বড়, এটার ব্যাটারিটাও বেশি। ব্যাটারিটা এটা 8 এম্পিয়ারের। 8 এম্পিয়ারের ব্যাটারি কিন্তু অনেক ভালো চার্জ থাকে। আমার এটা চার্জ থাকে প্রায় 15টা 16টা করে আমি স্প্রে করতে পারি, মানে এক চার্জে। যদিও আমি 8টা 9টা 10টা করার পর আবার চার্জে দিই। আর এটা এটা এখন ধরতে গেলে ডেডই, কারণ এটার ব্যাটারি লাইফটা শেষ হয়ে গেছে। ব্যাটারির যে চার্জের সার্কেলটা থাকে সেটা সম্পূর্ণ হয়েছে, যার কারণে এটা আর চালাচ্ছি না। তবে এটা তো ব্যাটারি চেঞ্জ করতে হবে। ফসল যখন একটু বেশি করা হয় তখন কিন্তু মেশিন লাগেই আর কি। তো এটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নিচ্ছি। এটা 20 লিটারের। আর এটাতে কোন পাশে, এই যে পাশে, এটা হচ্ছে 18 লিটার। তো এটারও 18 লিটার পর্যন্ত তোলা। এই যে এটা 18 লিটার পর্যন্ত, 18 লিটার পর এটা 20 লিটার, এবং তারপরে এতটুকু তুললে কিন্তু 21 লিটারের মতো হয়। তো আমরা সাধারণত 20 লিটার পর্যন্তই তুলি। এমনিতে অনেক হেভি কিন্তু এটা এটা মানে এটার ওজনই তো এমনিতে দেখা গেছে যে 12-13 কেজির মতো, প্লাস 20 লিটার। তো তো অনেক বেশি হয়ে যায়, প্রায় 35 কেজির মতন হয়ে যায় সব দিয়ে। আর এটা অত বেশি না, এটা খুব কম, এটা 6 থেকে 7 কেজি ওজন। তো আমার মনে হয় যদি আপনারা মেশিন সম্পর্কে আইডিয়া নিতে চান, আমি কিন্তু কোনো দেখুন দোকান না, কোনো কোম্পানির করতেছি না, আমার এটা বাড়ি। তো বাড়িতে আমি যেটা ব্যবহার করে যেটা ভালো হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে বলতেছি। তো আমার আহ, আশা করি আমার উপর যারা ভরসা রাখেন, যাদেরকে সুপরামর্শ দিই, তারা কিন্তু অবশ্যই আহ, এটা আপনারা বিশ্বাস করবেনই। আর নতুন যারা আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই ছোট্ট চ্যানেলটা। এখন সন্ধ্যা লাগছে বন্ধুরা, তো ভিডিওটি আর বেশি বড় করতেছি না। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে মেশিনটা কোনটা ভালো কোনটা মন্দ। তো আমার মনে হয় যে আপনারা যদি মেশিন কিনতে যান তো ওই ধরনের মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন, একটু হার্ডি দেখবেন, প্লাস ব্যাটারিটা বেশি থাকে, ভালো একটা কোম্পানি, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সময় পাচ্ছি না আমি একদমই, মানে বেগুন মরিচ লাগিয়ে এমন অবস্থা যে কোনো প্রকার সময় পাচ্ছি না, নিজের খাওয়ারও সময় পাচ্ছি না, যার কারণে ভিডিও করতে পারি না। আজকে কোনো এক ফাঁকে হয়তো এই সন্ধ্যার সময় একটু ভিডিও করার সময় পেলাম। তো বাড়িতে এখনও প্রচুর কাজ, তো সেই কাজগুলো করে হয়তো ভিডিওটা আমি আপলোড করব। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।